রাত পোহালেই মাধ্যমিকের রেজাল্ট। মাধ্যমিক 2026-এ যেসব পরীক্ষার্থীরা তোমরা পরীক্ষা দিয়েছো, প্রত্যেকের মাথায় এখন টেনশন চলছে, আমরা কিভাবে রেজাল্টটা চেক করবো, আমার রেজাল্ট কেমন হবে না হবে। আজকের ভিডিওতে সম্পূর্ণ তোমাদেরকে জানাবো পুরো কতগুলো ওয়েবসাইট সরকার নিজে থেকে ঘোষণা করেছে এবং তার থেকে বেস্ট ওয়েবসাইট কোনগুলো, যেখান থেকে তোমরা সহজেই রেজাল্ট চেক করতে পারবে। দেখো, একটা কথা তোমাদের এখানে বলে দিচ্ছি, এখানে কিন্তু তোমাদের একটা দুটো ওয়েবসাইট বা শুধু সরকারি ওয়েবসাইট বলে দিয়েছে তা না, একাধিক ওয়েবসাইট বলেছে, একাধিক অ্যাপস বলে দিয়েছে কোথা থেকে তোমরা রেজাল্টটা চেক করতে পারবে সবথেকে বেস্ট উপায়ে এবং কিভাবে চেক করবে সেটাকে স্টেপ বাই স্টেপ কিন্তু আমি তোমাদেরকে আজকের ভিডিওতে দেখাবো। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো দেখতে পাচ্ছ এখানে তোমাদের নোটিশটা দেখতে পাচ্ছ, যেখানে কিন্তু লেখা আছে যে তোমাদের রেজাল্ট কখন প্রকাশ হবে। 8ই মে অর্থাৎ আগামীকাল 9:30টার সময় থেকে কিন্তু তোমাদের এই যে প্রেস কনফারেন্সের মাধ্যমে কিন্তু তোমাদের যে রেজাল্ট প্রকাশের কাজটা কিন্তু শুরু হবে। এর মানে কিন্তু এই না যে 9:30 থেকেই তোমরা কিন্তু রেজাল্টটা চেক করতে পারবে। তোমাদের বলে দিচ্ছি, তোমরা প্রায় 10টা 15-20 দিক থেকে কিন্তু তোমরা যখন অফিসিয়ালি একদম ঘোষণা করা হবে যে তোমরা রেজাল্ট চেক করতে পারছো, তখন থেকেই কিন্তু তোমরা রেজাল্ট চেক করতে পারবে। তার আগে যে 9:30 টাইমটা দেওয়া হয়েছে, প্রথমত এটা কিন্তু একটা প্রেস কনফারেন্সের টাইম, সেখানে অনেক কিছুই বলা হবে, অনেক কিছুই বক্তৃতা দেওয়া হবে। আমাদের বিভিন্ন দপ্তরের বিভিন্ন পর্ষদের মানুষেরা কিন্তু বক্তৃতা দেবেন, তোমরা কালকে টিভির পর্দায় চোখ রাখলেই কিন্তু সেগুলোকে দেখতে পাবে। এবার প্রায় এই যে 10টা 15-র দিকে তোমরা কিন্তু যে ওয়েবসাইটগুলো আমি বলবো সেখানে কিন্তু তোমরা রেজাল্ট চেক করতে পারবে। একদম এক্স্যাক্টলি 10টা 15তেই যে সবাই চেক করতে পারবে সেটা কিন্তু একদম সঠিক জিনিস না। হ্যাঁ, একটু সময় লাগতে পারে, সার্ভার ডাউন থাকতে পারে, মোটামুটি তোমরা 10টা 15-র পর থেকে কিন্তু রেজাল্টটা চেক করতে পারবে। তো সরাসরি এবার তোমাদের আমরা বলে দিচ্ছি যে কোন কোন ওয়েবসাইট থেকে তোমরা রেজাল্ট চেক করতে পারবে। প্রথমত তোমরা এখানে দেখতে পাচ্ছ যে ওয়েবসাইট ফর অনলাইন রেজাল্ট বলে লেখা আছে। প্রথমে লেখা আছে www.wbacdata.com, acdata.com, ঠিক আছে। তারপরে www.wbbsc.wb.gov.com। দেখো, এই যে প্রথম দুটো ওয়েবসাইট, এগুলো কিন্তু একদম সরকারি ওয়েবসাইট। এখানে তোমরা কিন্তু সরাসরি রেজাল্টটা শো না করতে পারে, তার কারণ কি প্রত্যেকেই এই সরকারি ওয়েবসাইট দুটোতেই কিন্তু যাবে। মানে এটা পর্ষদের যে সেকেন্ড যেটা ওয়েবসাইট দেখতে পাচ্ছ WBBSC, মানে কি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের পর্ষদের ওয়েবসাইট, এখানে সবথেকে বেশি কিন্তু জ্যাম থাকে, প্রচুর মানুষ কিন্তু এখানে রেজাল্টটা চেক করতে যায়। তোমরা এখানে যাবে না। হ্যাঁ, তোমার যদি পরবর্তীতে মনে হয় যে না, সরকারি ওয়েবসাইটেই সঠিকটা দিচ্ছে, বাকি জায়গায় হয়তো ভুলভাল দিতে পারে, তুমি পরে চেক করবে। কিন্তু প্রথমের দিকে আমি তোমাদের বলে দিতে পারি, তোমরা যদি একটু নিচের দিকে আসো, দেখো এবিপি লাইভ, এবিপি যে নিউজ চ্যানেল সেখানেও কিন্তু আছে, বা অন্যান্য চ্যানেলেরও কিন্তু আছে। তোমরা যদি একটু নিচে আসো তাহলে দেখতে পাচ্ছ যে এখানে কিছু ওয়েবসাইট আছে, আমি একটু শো করে দিচ্ছি। যে result.শিক্ষা, www.result.শিক্ষা, তারপরে result.exambangla.com, এই জায়গাগুলো কিন্তু, এই ওয়েবসাইটগুলোতে তোমরা যদি ভালো করে রেজাল্টটা চেক করো তাহলে কিন্তু তোমরা সম্পূর্ণভাবে রেজাল্ট চেক করতে পারবে, অর্থাৎ তোমাদের কোনো অসুবিধা হবে না। তাছাড়াও তোমরা নিচের দিকে আরও অনেকগুলো পেয়ে যাবে, সেখান থেকে কিন্তু তোমরা রেজাল্ট চেক করতে পারবে। একদম লাস্ট একটা অপশান দেখতে পাচ্ছ result.edutips.in, এখান থেকেও কিন্তু তোমরা ভালোভাবে রেজাল্ট চেক করতে পারবে, কারণ এই ওয়েবসাইটগুলোতে তুলনামূলক কিন্তু কম মানুষ কিন্তু রেজাল্ট চেক করতে যায়, যার ফলে কি 1-2বারেই ট্রাই করলে কিন্তু তোমরা রেজাল্টটা দেখতে পারবে। এবার তোমাদের আমরা বলে দিচ্ছি যে রেজাল্ট দেখতে গেলে এক্স্যাক্ট কী করতে হবে। তোমরা যখন এই পার্টিকুলার ওয়েবসাইটে যাবে, তখন তোমাদের সামনে রেজাল্ট দেখার একটা অপশান খুলবে। অপশান খোলার পরে তোমাদের সামনে যেটা শো করবে সেটা হচ্ছে এই পেজটা। তোমাদের সামনে এক্স্যাক্ট এরকমই একটা পেজ শো হবে, যেখানে কিন্তু লেখা থাকবে যে WBBSC ক্লাস 10 মাধ্যমিক রেজাল্ট দেখার একটা জায়গা দেখতে পাচ্ছ। প্রথমেই তোমাদের একটা অপশান দিয়েছে, যেটা দিয়েছে রোল নাম্বার দেওয়ার জায়গা। এখানে তোমরা সরাসরি তোমাদের যে রোল নাম্বার, যেটা তোমাদের অ্যাডমিট কার্ডে আছে, সেই রোল এবং নাম্বারটা একই সাথে এখানে বসিয়ে দেবে, এবং তারপরে তোমার ডেট অফ বার্থ, এটা অনেকটা পাসওয়ার্ডের মতো কাজ করে। ডেট অফ বার্থ অর্থাৎ তোমার রোল নাম্বার এবং তোমার ডেট অফ বার্থ, এটাকে দিয়েই দেখবে নিচে তোমার শো রেজাল্ট বা এন্টার বা যা হোক একটা অপশান থাকবে, বা কোনো ক্যাপচা থাকতে পারে। এক একটা ওয়েবসাইটে এক এক রকম থাকে, যেটাই থাকবে সেটা ফিল করে, যদি ক্যাপচা থাকে হুবহু ছবিতে যেটা দেখতে পাচ্ছ, যে অক্ষর যে ডিজিটগুলো দেখতে পাচ্ছ, সেগুলোকে বসিয়ে তোমরা শো রেজাল্ট বা এরকম কিছু থাকলে সেটাতে ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে কিন্তু তোমার সামনে তোমার রেজাল্টটা শো করবে। এবার এখানে একটু ব্যাপার আছে, তোমাদের অনেকেই এরর দেখাতে পারে, অনেকেই দেখাতে পারে রেজাল্ট নট ফাউন্ড দেখাতে পারে, অনেকের দেখাতে পারে যে তোমার এই কানেকশান ফেল কিংবা ডেটা ফেল, এরকম যদি দেখায় তাহলে তুমি কিন্তু একদমই ভয় পাবে না। এরকম কিছু দেখানো মানেই কিন্তু তুমি ফেল করেছো বা তোমার রেজাল্টটা জেনারেট হয়নি, এরকম কিছুই না। মাধ্যমিকের প্রত্যেকের রেজাল্টটাই জেনারেট হয়। সে যদি সাতটা সাবজেক্টেও ফেল করে তাহলে কিন্তু তার রেজাল্টটা জেনারেট হয়। অর্থাৎ এখানে তোমার যদি শো না করে তাহলে সেটা সার্ভার ইস্যু। তো
তুমি একবার থেকে দুইবারের চেষ্টা করবে এবং আমাদের এই ভিডিওর ডেসক্রিপশনে এবং কমেন্টে ফার্স্ট কমেন্টে আমরা যাবতীয় সমস্ত লিঙ্কগুলো দিয়ে রাখবো। কোন সিরিজে দিয়ে রাখবো একদম উপরে দিয়ে রাখবো, যেখান থেকে তোমরা সহজে চেক করতে পারবে এবং মোটামুটি যে ওয়েবসাইট থেকে সরাসরি ভালোভাবে চেক করা যায়, যেখানে সাধারণত ট্রাফিক কম থাকে, সেই ওয়েবসাইটগুলো আমরা লিঙ্ক দিয়ে রাখবো। তোমরা সরাসরি ক্লিক করে কিন্তু সেখান থেকে রেজাল্টটা চেক করতে পারবে। তোমরা আবার আসবে, আবার ক্লিক করবে, ভিডিওটা সেভ করে রাখো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, নাহলে কিন্তু প্রথমত ভিডিওটা হারিয়ে যাবে। ঠিক আছে, সাবস্ক্রাইব করে রাখো। এইভাবে তোমরা কিন্তু পুরো সম্পূর্ণ রেজাল্টটা দেখতে পাবে। কালকে রেজাল্টের জন্য তোমরা কতটা এক্সপেক্ট করছো, তোমার কত নাম্বার আশা করছো, অবশ্যই কিন্তু এই ভিডিওর কমেন্টে জানাতে ভুলবে না। মাধ্যমিক এবং মাধ্যমিক পরবর্তী সমস্ত বিষয়ের আপডেট পেতে এরপরে তোমরা কিভাবে 11-এ উঠবে, কিভাবে রেজিস্ট্রেশন করবে, কী কী ধাপ আছে, কোন কোন সাবজেক্ট নেওয়া বেটার হবে, তোমার জন্য সবথেকে বেস্ট সাবজেক্ট কোনগুলো হবে, তুমি যদি কম্পিটিটিভ প্রিপারেশন করো তাহলে কোনগুলো নেবে, তুমি যদি পরবর্তীতে অনার্স নাও কোনগুলো সাবজেক্ট নেবে, সব কিছু কিন্তু আমরা আমাদের চ্যানেলে তোমাদের জন্য নিয়ে আসবো। তার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। ঠিক আছে, তাহলে আশা করি তোমরা এভাবে বুঝে গেলে যে কীভাবে রেজাল্টটা দেখবে। আমি আবারও বলছি, 1-2বার ট্রাই করবে, যদি দেরি হয় অন্য ওয়েবসাইটে গিয়ে ট্রাই করবে, কোনো রকমভাবে কিন্তু প্যানিক করবে না। আর একটা জিনিস তোমরা অনেকেই বলতে পারো যে বিভিন্ন অ্যাপ থেকে তো রেজাল্ট দেখা যায়, তাহলে কি আমরা বিভিন্ন রকম অ্যাপগুলোকেও ট্রাই করব? দেখো, অ্যাপেও সেম জিনিস, অ্যাপটাও একটা সার্ভারের সাথে লিঙ্ক থাকে এবং অ্যাপেও কিন্তু সময় লাগে, অ্যাপেও কিন্তু 1-2বার ডাটা নট ফাউন্ডও দেখায়। ঠিক আছে, সেম জিনিস। তোমার এতগুলো ওয়েবসাইটের অপশান যখন আছে, তুমি ওয়েবসাইট যখন ইউজ করবে একটার পর একটা সুইচ করতে পারবে, কিন্তু অ্যাপের ক্ষেত্রে কিন্তু সেগুলো পারবে না। একটা অ্যাপ ইনস্টল করলে হলো না, আবার একটা ইনস্টল করলে প্রচুর সময় যাবে। তাই সেই সময়ের মধ্যে কিন্তু তুমি 2-4টে ওয়েবসাইটে চেক করে নিতে পারবে। ভালো ভালো ওয়েবসাইটগুলো তোমাদের সামনে বলে দিয়েছি, আমি লিঙ্কও দিয়ে রাখবো, ক্লিক করে সরাসরি কিন্তু সেই ওয়েবসাইটে পৌঁছে যেতে পারবে। তো চলো, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। মাধ্যমিকের রেজাল্টের পরে তোমাদের সাথে আবার আমার কথা হবে। ঠিক আছে, তার জন্য সাবস্ক্রাইব করে রাখো, পরে কথা হচ্ছে।